হাই, আমার সকল ফেসবুক বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। আমি চন্দনা। আজ আমি স্বামী বিবেকানন্দর একটি কবিতা, স্বরচিত কবিতা নিয়ে এসেছি। তোমাকে জানাই প্রণাম, আর তোমার কথা মেপে পথ চলব, আমরা করব জয়। তিনি বলেছেন, অহংকার যত ঘন, অজ্ঞানতায় তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞানও ততই উজ্জ্বল। সন্দেহ বিশ্বাসের দ্রুত, আর অবিশ্বাস অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে ততক্ষণে তাই নিবারণ করো, চেষ্টা করো, আর সৎ চিন্তা, সৎ মগ্ন জ্ঞানের অধিকারী হবে, আর তাতেই তুমি আনন্দ পাবে। সৎ চিন্তা, কুজ্ঞান, অজ্ঞান, মোহ জন্মালে ততক্ষণে তাকে সরিয়ে দাও, দুঃখ পেতে তুমি রক্ষা পাবে। তুমি সৎ চিন্তা করো, আর স্বার্থবুদ্ধি সম্পূর্ণভাবে ততই তোমার সুজ্ঞান হবে, আর সকলের মঙ্গল করার চেষ্টা করো। পাশে থেকো। আমার কবিতা স্বামী বিবেকানন্দ, তোমাকে জানাই প্রণাম। ভারত আত্মার সম্বন্ধে জ্ঞানের মশাল নিয়ে আমি ছুটে বেরিয়েছি সারা দেশে। বেদান্ত বাণী ছড়িয়ে দিতে চেয়েছি বিশ্বাসের অন্তনার আকাশে। তুমি এক উজ্জ্বল পরিব্রাজক, তুমি ছিলে ঠাকুরের তরঙ্গ পর্যাত। তোমায় যোগীভাব জেগে উঠেছিল, তোমার যোগীভাব জেগে উঠেছিল। ত্যাগ, বৈরাগ্যী, আর জ্ঞান, আর মোহ বন্ধন থেকে দূরে। ছাত্র ও যুব সমাজে মনে জ্বালিয়ে দিতে চেয়েছিলে তুমি জ্ঞানের আলো। আজ এই অন্ধকার সময়ের দীপ্ত শিখায় অভাবে অনুভব করে সারা দেশের মানুষ তোমাকে। অন্ধ ধর্মের চোরাবাড়িতে পথভ্রষ্ট হয়ে মানুষ দরকার সেই প্রজ্বলিত মশাল, আলো, জ্ঞান, বৈরাগ্যের অস্ত্র। খান খান হোক তমভাব মানুষের হৃদয়ে স্বামী বিবেকানন্দর মতো, আর তোমার স্বরূপ উৎসাহিত হোক। হে স্বামী বিবেকানন্দ, তোমাকে শতকোটি জানাই প্রণাম, আর তোমাকে অনুসরণ করে যেন এই সমাজ, এই পৃথিবী চলতে পারি। জীবন চিন্তা থেকে শক্তি বাড়াও তোমার কথা, তোমার বাণী। আমরা করব জয় একদিন, তোমার আশীর্বাদে। নমস্কার বন্ধুরা, অনেক ভালোবাসার সাথে আমি চন্দনা।